উত্তরের জেলা কিন্তু যতই দিন যাচ্ছে ততই কিন্তু বন্যা পরিস্থিতি কিন্তু ততই অবনতির দিকে যাচ্ছে। এই অবনতি হওয়ার কারণে কিন্তু এই কুড়িগ্রাম জেলার যে ৯টি উপজেলায় প্রায় ১.৫ থেকে ২ লাখ মানুষ পানিবন্দী হয়েছে। এই ২ লাখ পানিবন্দী মানুষের কিন্তু তারা কিন্তু চরম দুর্দিন পার করছেন এবং এই পানিবন্দী মানুষের শুকনো খাবার সহ বিভিন্ন ভাবে কিন্তু তারা চরম দুর্ভোগ পার করছে। তো আমি যেখানে অবস্থান করছি, যে এই মুহূর্তে অবস্থান করছি, সে একদম ফুলবাড়ী উপজেলার চর গোরখমণ্ডল এলাকায়। এই চর গোরখমণ্ডল এলাকায় এই একটা মুজিব কেল্লা সরকার ইতিমধ্যেই নির্মাণ করে দিয়েছে। হয়তো ১-২ মাসের মধ্যে সেটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে যাবে, তেমনটি আমরা জানতে পেরেছি। তো এই মুজিব কেল্লার বিষয়টি, যে আমি এখানে এসেছি মাত্র, এই যে মাত্র অল্প কিছু দূরেই কিন্তু পশ্চিমে একদম ধরলা নদী, এই ধরলার যে 1/2 কিলোমিটার সড়ক কিন্তু ভেঙে এই ধরলার পানি কিন্তু লোকালয়ে কিন্তু হু হু করে আসছে। এবং এই কালকে থেকে এই মুজিব কেল্লার যে আমি যদি একটু দেখাই, যে এই মুজিব কেল্লার অংশটা কিন্তু এখন ধসে যাওয়ার উপক্রম হয়েছিল। পরে এই মুজিব কেল্লার এখানে কিছু দায়িত্বরত কিছু লোক ছিল এবং এলাকাবাসীর সহায়তায় কিন্তু, আমি যদি একজন স্থানীয় সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, যিনি অক্লান্ত পরিশ্রম করছে কালকে থেকে, যে এই যে মুজিব কেল্লাটা রক্ষার জন্য। এই যে কালকে থেকে এখন পর্যন্ত স্রোত তো একটু কমছে, তারপর কী পরিমাণ আপনি এই জিও ব্যাগ ফেলাইছেন, একটু সহযোগিতা করেছেন আপনি নিজে? আমি এতটুকুই করছি, নিজে তো পারি না, বয়স হয়ে গেছে। পোলাপান, এলাকার পোলাপান নিয়ে এসে আর কি মনে করেন যে যখন ধসা যাওয়া শুরু করলো, তখন উপর থেকে জিয়া ব্যাগ নামাইলাম। এই যে এখনো দেখেন যে ধসা আছে, এখনো দেখেন যে কতটুক পর্যন্ত আছে। এগুলা এগুলা যদি মেরামত না করতাম তো মনে হয় মুজিব কেল্লা কালকে চলে যেত। এই মুজিব কেল্লা ভবন রক্ষার জন্য কি পদক্ষেপ? এই মুজিব কেল্লা যদি রক্ষার্থে সরকার যদি দ্রুত গতিতে আমাদের এই যে ঢল্লা নদীটা মেরামত কিংবা বাঁধের একটা ব্যবস্থা করে, তাহলে আমরাও বাঁচবো, মুজিব কেল্লাও বাঁচবে। আর যদি এই বাঁধ না হয়, তাহলে আমাদেরও বাঁচার উপায় নাই। মুজিব কেল্লা তো যাবে, আমরাও চলে যাব নিশ্চিত। এই মুজিব কেল্লা থেকে ধলার দূরত্ব কতটুকু? মুজিব কেল্লা থেকে ঢল্লার দূরত্ব 200 থেকে 250 গজ, এতটুক। আর উঠতে হবে না। না হয় আপনি আমার সাথে যাইতে পারেন, দেখতে পারেন কতটুক। এই যে স্রোত আসতেছে, এটা মনে করেন যে ঢল্লার স্রোত, এটা ঢল্লারের স্রোত। এই দিক দিয়ে আসে, এই দিক দিয়ে যাইতেছে, ওই যে ও ব্রিজটাও চলে যেতেছে। শুধুমাত্র এই যে সড়কটা মনে হয় 1/2 কিলোর বেশি হবে, রাস্তাটা যে ভেঙে গেছে, এই রাস্তা ভাঙার কারণে কিন্তু এই তীব্র স্রোত এই দিক দিয়ে যাচ্ছে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, যে আসলে যদি এই মুজিব কেল্লা থেকে একদম পশ্চিমে যদি 1/2 কিলোমিটার সড়ক যদি মানে বাঁধ, এই সড়কটি যদি বাঁধভাবে মানে স্থায়ী বাঁধ হিসেবে যদি মানে নির্মাণ করা না হয়, তাহলে কিন্তু এই কোটি টাকার মুজিব কেল্লা এবং এই চর গোরখমণ্ডলের হাজার হাজার পরিবার এবং মসজিদ, মাদ্রাসা, স্কুল এবং বাজারঘাট সব কিছুই কিন্তু নদীগর্ভে বিলীন হবে, এমনটি কিন্তু এখানকার এলাকাবাসী এবং জনপ্রতিনিধি আশঙ্কা করছে। আসলেই তাদের যে এই এলাকা মানুষের যে একটা বাঁধ ভাঙা যে একটা আর্তনাদ, সেটি কিন্তু বিরাজ করছে। যদি কর্তৃপক্ষ যদি দ্রুত এই পশ্চিমে যদি 1/2 কিলোমিটার সড়ক যদি স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা না হয়, তাহলে কিন্তু এই মুজিব কেল্লা সহ এই চর গোরখমণ্ডলে হাজার হাজার পরিবার, স্কুল, কলেজ, মাদ্রাসা সব কিন্তু বিলীন হয়ে যাবে। সেই সঙ্গে হাজার হাজার ফসলি জমি কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি এখানকার জনপ্রতিনিধির সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে এই ধলার যে স্থায়ী বাঁধ, তারা কিন্তু যথাযথ কর্তৃপক্ষের কাছে এই গত 1 বছর থেকে কিন্তু আবেদন করে আসছেন, কিন্তু কোনো প্রপার কিন্তু কোনো কাজ হয়নি। তো আমি এই বাঁধ নির্মাণের জন্য, চর গোরখমণ্ডলে বাঁধ নির্মাণের জন্য কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এই বন্যা কমা মাত্রই ঢাকা থেকে চিফ ইঞ্জিনিয়ার এই চর গোরখমণ্ডলে আসবেন, সেখানে পরিদর্শন করার পরে এই মুজিব কেল্লা সহ এখানকার মানুষের যাতে একদম স্থায়ী বসবাসের ঠিকানা হয়, যাতে ভাঙনের হাত থেকে তারা রক্ষা পায়, সেক্ষেত্রে সেখানে একটি বাঁধ নির্মাণের ব্যবস্থা করবে বলে তিনি আমাকে আশ্বাস দিয়েছেন। তো এই ছিল চর গোরখমণ্ডল এলাকা থেকে ভাঙন এবং মুজিব কেল্লার সর্বশেষ পরিস্থিতি।